আপনার বান্দা যদি ৫ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এরকম সুযোগ আর পাওয়া যাবে? মার্কেটে যদি অফার করা হয় একটা কিনলে একটা ফ্রি, পা রাখার মতো জায়গা থাকে না, সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে যদি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, উচিত ছিল পা রাখার মতো জায়গা থাকবে না, নামাজের সময় হইলে হুড়াহুড়ি পারাপারি লেগে যাবে, কে কার আগে মসজিদে যাবে। কিন্তু এমন কি পাওয়া যায়? অনেক সময় দুর্ভাগ্যবশত ফজরের নামাজে শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আল্লাহ রসুলের সর্বশেষ, রসুলের একটা হাদিস বলে সর্বশেষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এট ফার্স্ট শুধুমাত্র নামাজের হিসাব নেওয়া হবে। এইখানে যে ধরা খাওয়া, সে সব জায়গায় ধরা খাওয়া। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আরওয়াহিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شد وجود رحمة للعالمين
شد وجودش رحمة للعالمین مسجد او شد ہمارو یہ زمین صد ہزار رحمت جا آفری صد ہزار رحمت جا آفری بر ویو بر آل پاک طاہری بر ویو بر آل پاک طاہری الحمدللہ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে ফারেক হয়ে তার মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্টতম স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের গভীর থেকে মন প্রাণ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই মহামানব সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা জানি আরবিতে রজব মাস চলমান। এজন্য আমরা গত জুমা থেকেই রজব মাস সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমরা একটি দোয়াও শিখেছিলাম, আল্লাহ তাআলা যাতে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করেন, রজব এবং শাবান মাসে যাতে বরকত দান করেন। ঠিক না? রমাদান মাস চাই কি চাই না? রমাদান মাস গুনাহ মাফের মাস, রমাদান মাস রহমতের মাস, রমাদান মাস নাজাতের মাস, রমাদান মাস মাগফিরাতের মাস। বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনী রেখেছেন, যেই রজনী ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাআলা বলেন হাজার মাস ইবাদত বন্দিগি করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। হাজার মাসকে যদি হিসাব করা হয়, ক্যালকুলেশন করা হয়, তাহলে ফলাফল দাঁড়ায় ৮৩ বৎসর ৪ মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এখন আমাদের ৮৩ বৎসর পর্যন্ত হায়াত পাবো, তার কোনো গ্যারান্টি আছে? কোনো ফলাফল রেজাল্ট আছে যে এই সময় পর্যন্ত, নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জীবিত থাকবেও, আমরা সবাই থাকবো, এমন কোনো কথা, এমন কোনো দলিল, এমন কোনো রেফারেন্স আছে কোথাও? কোথাও নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করেন। এই জন্য রমাদান মাস নেকি কামাই করার মাস, রমাদান মাস মাফ চাওয়ার আরেকটা বিগ অপরচুনিটি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো বেশি বেশি রোজা রাখতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা রমাদান চাই, আমরা আরেকটা সুযোগ চাই আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার, আমরা আরেকটা সুযোগ চাই যে বেশি বেশি ইবাদত বন্দেগী করার। অন্য মাসে ইবাদত বন্দেগী করলে, এই ইবাদত বন্দেগী যদি রমজান মাসে কেউ রিপিট করে, পুনরায় করে, একই ইবাদত অন্য মাসে করলে যে সওয়াব, রমাদান মাসে এই সওয়াবের গুণ আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে এমন অবস্থা হয়, হাদিসের মধ্যে আসছে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। অর্থাৎ ১ টাকা দান করলে অন্য মাসে ১ টাকা দান করার সওয়াব, কিন্তু রমাদান মাসে ১ টাকা দান করলে ৭০০ টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। এই জন্যই আমরা রমাদান মাস চাই কি চাই না? নামাজ আদায় করলেও, সুবহানাল্লাহ বললেও, নিজে নিজে একটু ইমাজিন করি
একবার সুবহানাল্লাহ বললে যদি এমন গাছ জান্নাতের মধ্যে রোপণ করা হয়, যে গাছ আরবের তেজস্বী গোড়া 500 বছর ঘুরেও দৌড়িয়েও শেষ করতে পারবে না, তাহলে আমি রমাদান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলি, এমন 700 গাছ রোপণ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে আপনি নিজেই ক্যালকুলেশন করেন আমার জান্নাতটা কত বড় হবে। আমি সুবহানাল্লাহ যত বলতে থাকবো, আমার জান্নাতের পরিধি তত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কোনো বান্দাকে যদি আল্লাহ একবার জান্নাতে পাঠান, সেখান থেকে আর অনন্তকালের জন্য তাকে জান্নাতেই রাখবেন, আর বের করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন দয়ালু, মেহেরবান। এই জন্য জান্নাত পাওয়ার আশায়, ইবাদত বন্দেগীর সওয়াব বেশি পাওয়ার আশায় রমাদান মাস আমাদের দরকার। কেউ যদি জীবনে 10টা রমাদান মাস পায় আর 10টা লাইলাতুল কদর পায়, তাহলে তার আমল নামার মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আখিরাতে যায় বলবে, আমি তো ইবাদত বন্দেগী করিই নাই, তাহলে আসলো কোথা থেকে? তখন আল্লাহ তাআলা বলবেন, ওই যে তুমি লাইলাতুল কদর পেয়েছিলে, লাইলাতুল কদরে এত এত ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াবের কথা শুনেছিলে, সেই আশায় যে ইবাদত বন্দেগী করেছ, তার ফলশ্রুতিতে আজকে সব ইবাদত বন্দেগী তোমাদের সামনে প্রস্ফুটিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করার জন্য গেলাম, জান্নাতের মধ্যে 3টা লাইন আমি দেখতে পেলাম। প্রথম নাম্বার লাইনের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণ দিয়ে এই লাইন প্রথম নাম্বার লাইনের মধ্যে লেখা। দ্বিতীয় নাম্বার লাইনের মধ্যে লেখা, মা কদ্দামনা ওয়াজাদনা। দুনিয়াতে যা ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে বলেছিলেন যে এই ইবাদত করলে এই সওয়াব পাইবা, আজকে সব আমরা বুঝে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল স্বর্ণের অক্ষর দিয়ে যেহেতু রাসূল লেখা দেখেছেন, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যা করেছি আজকে সব পেয়েছি। এই জন্য বোঝা গেল ইবাদত বন্দেগী করলে লস নাই। ঠিক কিনা? ইবাদত বন্দেগী করলে লস নাই। আল্লাহ তাআলা এর ফলাফল আজকে দুনিয়াতে না পেলেও আখিরাতে আল্লাহ তাআলা দান করবেন। আখিরাতে ফলাফল পেয়ে মানুষ এমন খুশিতে আত্মহারা হবে, খুশিতে আত্মহারা হয়ে আফসোস করতে থাকবে, আল্লাহ যদি আরেকবার দুনিয়াতে যাইতে পারতাম, আরেকটু ইবাদত বন্দেগী বেশি করতাম, আরেকবার সুবহানাল্লাহ বেশি বলে আমি জান্নাতে আসতাম, তাহলে আমার জান্নাতটা আরো কত বড় হয়ে যেত। মানুষ শুধুমাত্র সময় নিয়ে আফসোস করবে, হায় আফসোস, যদি আমার সময়টা আমি কাজে লাগাইতাম, যদি আমার সময়টা আমি কাজে লাগাইতাম, আজকে আমার জান্নাতের পরিধি আরো উন্নত ভিআইপি জান্নাত আজকে আমি পাইতাম। সময় নিয়ে মানুষ আফসোস করতে থাকবে। এই জন্য সময়কে বৃথা যেতে দেওয়া যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। হাঁটতেছি, চলতেছি, সেখানেও যদি আমি জিকিরের মধ্যে সময়কে পার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাঁটা কি থেমে যাবে? চলার গতি রোধ হয়ে যাবে? না, আমি চলতেও পারবো, হাঁটতেও পারবো, কথাও বলতে পারবো, সবই করতে পারবো। পাশাপাশি আমি যদি জিকিরকে আমার সঙ্গের সাথী বানিয়ে নেই, তাহলে আমার জান্নাতের পরিধি, জান্নাতের উচ্চতা, জান্নাতের কোয়ালিটি আরো বেশি ভালো হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার লাইনে লেখা থাকবে, বান্দা গুনাহ করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বান্দার কাছে প্রেম, ভালোবাসা, তার কাছে মনে হয় গুনাহ করা তার কাছে পছন্দনীয় মনে হয়, যদিও সে জানে গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, তারপরেও গুনাহ করে। আল্লাহ বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু, নৈরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছেন, হে জগৎবাসী, সুযোগ থাকতে তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। 100 বছর 200 বছরও যদি কেউ হায়াত পায়, পুরাটাই যদি নাফরমানির মধ্যে কাটে, সে যদি তওবার সুযোগ পায়, আল্লাহর কাছে তওবা করে, কালিমা পড়ে মুসলমান হয়, কালিমাকে বিশ্বাস করে, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকারোক্তি দেয়, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা
সেটাকে বিশ্বাস স্থাপন করে, আমল বিল আরকান বাস্তবে রূপান্তরিত করে, তাহলে আল্লাহ তাআলা তার 200 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কেমন মাফ করা করবেন? এমন ভাবে আল্লাহ মাফ করবেন যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন হয়। আজকে যেই বাচ্চা দুনিয়াতে আসছে তার কি কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? এমন পুত পবিত্র বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন। এই কালিমার এত পাওয়ার, ইমানের এত দাম আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, রজব মাস যেহেতু চলতেছে, আমাদের ধারাবাহিক রজব মাস সম্পর্কে আলোচনা মুযাকারা করা দরকার, যাতে করে আমল করা আমাদের জন্য সহজ হয়ে যায়। কোনো জিনিসের যদি চর্চা না থাকে, আলোচনা যদি না থাকে, তাহলে সেটা আমল করা কষ্টকর হয়ে যায়। একজন শিক্ষিত ইংলিশ সম্পর্কে গ্রামার সে অনেক ভালো জানে, সব পড়েছে গ্রামার, কিন্তু সে ওই রকম পরিবেশ পায় নাই, এনভায়রনমেন্ট পায় নাই। তার কারণে কথা বলা, চর্চা করার সুযোগ না পাওয়ার কারণে সে কথা বলতে পারে না, অথচ তার সব কিছু জানা। ঠিক তেমনিভাবে আরবির ক্ষেত্রেও এমন। আপনি শুদ্ধ ভাষা চর্চা করবেন বাংলাতে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি শুদ্ধ ভাষা চর্চা করেন না, এমন একটা এনভায়রনমেন্টে থাকেন যেখানে সবাই অশুদ্ধ ভাষায় কথা বলে, গ্রাম্য ভাষায় কথা বলে, তাহলে আপনি যখন শুদ্ধ ভাষায় কথা বলতে যাবেন তখন আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আর আপনি যদি এমন পরিবেশেই বড় হন, এমন পরিবেশেই থাকেন সবাই সুন্দর করে সাবলীল ভাষায় সুন্দরভাবে কথা বলে, তাহলে আপনার জন্য সুন্দর করে কথা বলা এটা কোনো কষ্টের বিষয় না। ঠিক তেমনিভাবে যত বেশি মুযাকারা হবে, যত বেশি আমলের আলোচনা হবে, তত বেশি আমল করতে নিজের ইচ্ছা জাগবে, আমল করতে মন চাইবে, আমল করতে থাকবে। এই জন্য আমরা রজব মাস সম্পর্কে বন্ধুদের সাথে, ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে দোয়া নিয়ে আলোচনা করব। রসুল তো এই দোয়া করতেন। ভাই, রজব মাসে তো রসুল রোজা বেশি রাখতেন, আমি কয়টা রোজা বেশি রেখেছি, আমার ভাই কয়টা রোজা বেশি রেখেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো ইনশাআল্লাহ। এবং রমাদান মাসের প্রস্তুতি নিতে থাকবো, শারীরিক মানসিক সব দিক থেকে, যাতে রমাদান মাসের এক ওয়াক্ত নামাজও যাতে আমার থেকে ছুটে না যায়, একটা রোজাও যাতে আমার থেকে বঞ্চিত না হয়, একটা রোজাও যাতে ছুটে না যায়, এই দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। যত ধরনের রোগ বালাই বালা মুসিবত আছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আপনি রোগটা দূর করে দেন, রমাদান মাসে যাতে সুন্দরভাবে রোজা রাখতে পারি আল্লাহ তাআলার কাছে চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতকে রমাদান মাস পর্যন্ত দীর্ঘায়িত করেন এবং আমলের সুযোগ করে দেন, সকলে বলে আমিন। যাই হোক, আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাত বানী ইসরাইল 15 নম্বর পারার প্রথম সূরা, প্রথম আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মেরাজ সম্পর্কে ইঙ্গিত করেছেন। মেরাজ কি, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। এ সপ্তাহে যদি শেষ না হয়, সামনেও মেরাজ সম্পর্কে দীর্ঘ লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বে কাবা এই আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা ওই রবের, ওই স্রষ্টার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী তার বান্দাকে দেখাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে পাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে, বোঝা গেল নবীজিকে যেহেতু বান্দা বলে ঘোষণা করেছেন, আব্দুন মানে বান্দা, গোলাম, বোঝা গেল আল্লাহ তাআলার কাছে গোলাম হওয়া এটা অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে গোলাম হওয়া, বান্দা হওয়া, এটা অনেক প্রিয় ডাক, পছন্দের। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধু, তার হাবিবকে আব্দুন বলে সম্বোধন করেছেন। আসরা, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। মেয়ারাজ বলতে, ইসরা এবং মেয়ারাজ দুইটা শব্দের মধ্যে শাব্দিক কিছু পার্থক্য আছে। ইসরা বলা হয় রাতের বেলা ভ্রমণ করানো। এই আয়াত থেকে আমরা যেটা পাইলাম, আসরা তার বান্দাকে, তার গোলামকে আসরা রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর মেয়ারাজ শব্দ এটা উরুজ থেকে নির্গত। মেয়ারাজ অর্থ সিঁড়ি, যেটা দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠা হয়। যেমন ফর এক্সাম্পল লিফট আমরা ধরতে পারি, লিফটের মাধ্যমে মানুষ নিচতলা থেকে উপরে যায় না, ঠিক তেমনিভাবে মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। মেয়ারাজ অর্থ এটা। আর আসরা, ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা ভ্রমণ করা, রাত্রিকালীন নৈশ ভ্রমণকে ইসরা বলা হয়। আল্লাহ তাআলা তার বন্ধু, তার হাবিবকে, তার গোলামকে, তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ারাজের পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন হাদিসের বিভিন্ন কিতাবে। মুসলিম শরীফ, বুখারী শরীফ, বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। এই ঘটনা সম্পর্কে রসুল বর্ণনা দিতে যে বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমন্ত ছিলাম কাবার পাশে, হাতেমে কাবা যাকে বলা হয়। কাবার চতুর্দিকে যারা হজ করার জন্য, উমরা করার জন্য গিয়েছেন ওনারা বলতে পারবেন, হাতেমে কাবা নামে একটা জায়গা আছে, এখানে আমি শায়িত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, এসে আমাকে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত সিনা চাক করলো, বুক ফেরে আমার ভিতর থেকে হার্ট, হৃৎপিণ্ডকে বের করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করে, পরিষ্কার উন্নত মানের পানি দিয়ে, জান্নাতি পানি দ্বারা ধৌত করে এটাকে সাদা একটা পাত্রের মধ্যে রাখা হলো। এরপরে আবার আমার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়ে সিনাকে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ সিনা চাক করা হয়। এটাকে বলা হয় শাক্কে সদর, মানে সিনা চাক করা। ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ তার হৃৎপিণ্ডকে শরীর থেকে আলাদা করে, ধৌত করে, পরিষ্কার করে আবার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরকমভাবে কয়েকবার রসুলের সাথে হয়েছে। আমরা রসুলের জীবনের মধ্যে পেয়েছিলাম ছোটবেলায় যখন দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছিলেন, সেখানে একবার সিনা চাক হয়েছিল, শক্কে সদর শুনেছি না আমরা। এই যে মেয়ারাজে নেওয়ার আগে আল্লাহ তাআলা তার বন্ধুকে এভাবে পূত পবিত্র করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার আম্মা জান মা আমিনা কান্না করতেন। আরবের ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবারা, তাদের আত্মীয় স্বজন হাতে ধরে ধরে মেলায় নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়। আমরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে হাতে ধরে ঘুরতে নিয়ে যাই, মাহফিলে নিয়ে যাই, মেলায় নিয়ে যাই, বিভিন্ন উৎসবে নিয়ে যাই, দাওয়াত অনুষ্ঠানে নিয়ে যাই, কিন্তু আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হাতে ধরে নিয়ে যাবে? তার তো বাবা নেই। এজন্য কান্নাকাটি করতেছিলেন। গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমিনা তুমি কান্না করো কেন? কি নিয়ে তুমি কান্না করো? এই সাধারণ বিষয় নিয়ে তুমি কান্না করো? এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার কোনো এই খেলতামাশা নিয়ে, দুনিয়ার ঘোরাফেরা নিয়ে তুমি আফসোস করো। এমন একটা সময় আসবে আমি আমার বন্ধুকে হাতে ধরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা যা আছে সব কিছু ভ্রমণ করাইয়া আমার পাশে বসাইয়া আমার বন্ধুর সাথে আমি আলাপ করব, কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। তুমি এই সাধারণ ঘোরাফেরা নিয়ে আফসোস করো, তুমি তো জানো না এটা কেমন অসাধারণ সন্তান। এই সন্তান যখন বড় হবে এমন সময় আসবে যখন আমি আল্লাহ তাকে পাশে বসাইয়া তার সাথে কথা বলবো, বন্ধু আপনি কেমন আছেন, বন্ধুর সাথে আলাপ আলোচনা করব। সান্ত্বনা দিয়েছিলেন তখন। এই যে সময় চলে এসেছে মিরাজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, মার খেয়েছেন,
এরপরে তার সহযোগী হিসাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার সমস্ত কাজে সহযোগিতা করার জন্য ছিলেন তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের ইন্তেকাল একই সময়, কাছাকাছি সময়, অল্প কিছুদিনের ব্যবধানে ইন্তেকাল হয়। এই জন্য রসুল সবচাইতে বেশি আপসেট, সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে কিছু গিফট করার জন্য, উপহার সামগ্রী পাঠানোর জন্য, দুনিয়াতে দিলে দিতে পারতেন, আল্লাহ তাআলা দেন নাই, বরং ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। রঈসুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দারকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে হাতে ধরে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আরশ, কুরসি সব কিছু দেখাইয়া তারপরে আমি আমার বন্ধুকে উপহার দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন তার বন্ধুকে দুনিয়া থেকে আসমানের উপর এনে পুরস্কৃত করবেন। এই ঘটনাকেই বলা হয়, এই যে ভ্রমণ, উপরে যাওয়ার, সিঁড়ি দিয়ে যে উপরে গেলেন, এটাকেই বলা হয় মেরাজের ঘটনা, ইসরার ঘটনা। এই পুরা ঘটনা, এটাকেই ইতিহাসে মেরাজের ঘটনা বলা হয়। আমরা আলোচনা করতে থাকি, দেখি যত দূর পর্যন্ত যাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সিনা চাক করার পর, সিনা বন্ধ করার পর দেখতে পেলাম একটা প্রাণী আমার সামনে দাঁড়ানো। যেই প্রাণীর চেহারাটা কিতাবের মধ্যে আসছে কিছু অংশের মানুষের মতো, প্রাণীর চেহারা, মুখটা, এবং তার চুলগুলো বাঘ, সিংহ যেমন চুল থাকে এমন চুল, কেশরাজি। তার দেহটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, এমন আকৃতির একটা প্রাণী। এই প্রাণী দেখতে পেলাম। যেই প্রাণীর গতিসীমা, স্পিড, চলার গতি তার দৃষ্টির লাস্ট সীমানা পর্যন্ত, অর্থাৎ তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা কদম তত দূর পর্যন্ত দেয়। বলেন সুবহানাল্লাহ। খালি মাঠ, খালি ময়দানে আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, উপরের দিকে তাকাইলে তো মেঘ পর্যন্ত চলে যায়, আসমান পর্যন্ত চলে যায়। এক একটা কদম এই বুরাক, এই প্রাণী এক একটা কদম এত দূর পর্যন্ত দেয়। বলেন সুবহানাল্লাহ। এই প্রাণী আমার সামনে দাঁড়ানো। এই প্রাণীর উপর উঠিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেখানে আমি আমার এই জন্তু বাহন, যেটাকে বলা হয় বুরাক, এই বাহনকে ওই খুঁটির সাথে বাঁধলাম, যেই খুঁটির সাথে পূর্ববর্তী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের প্রাণীকে বাঁধতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন মেরাজের কি কি ঘটেছে এই রাত্রিতে। এরপরে সেখানে অনেক পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। এরপরে ভ্রমণ শুরু, উপরের দিকে ভ্রমণ শুরু। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাত ধরে এই প্রাণীর উপর আরোহণ করিয়ে ভ্রমণ করা শুরু করলেন। প্রথম আসমানে যখন গেলেন, রঈসুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে যে করআল বাবা, দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? জবাব আসলো, আনা জিব্রাইল। আবার প্রশ্ন আসলো, ওমান মাআকা, আপনার সাথে কে? বলে মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন আসলো, তাকে কি আসমানে ওঠানোর জন্য ডেকে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। ভিতরে প্রবেশ করার পর সাক্ষাৎ হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাকে সালাম করেন। বিশ্বনবী তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব নিলেন। এরপরে বললেন, মারহাবান ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, নেককার সন্তান।
নেককার পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, মারহাবা, সুস্বাগতম। প্রথম আসমান থেকে আবার যখন দ্বিতীয় আসমানে আরোহণ করার জন্য উঠলেন, ঠিক একই প্রশ্ন দ্বিতীয় আসমান থেকে আবার করা হলো, মান আংতা, তুমি কে? জিব্রাইল বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আবার প্রশ্ন করা হলো, ওমান মা আকা, তোমার সাথে কে? জিব্রাইল বলে, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি ডাকা হয়েছে আসমানে? বলে, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে আসমানে আরোহণ করানোর জন্য। আবার দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় আসমানে যখন আমি ভ্রমণ করলাম, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর দেখতে পেলাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা রূহুল্লাহ। আমাকে বলা হলো, হে মুহাম্মদ নবী, এইটা হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং আপনি তাদেরকেও সালাম করেন। আমি তাদেরকে সালাম করলাম, তারা আমার সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবান ইয়া আখি, হে ভাই, আপনার জন্য মারহাবা, সুস্বাগতম, ওয়েলকাম। দ্বিতীয় আসমানেও সেম কোয়ালিটি, একই তরিকায়, একই পদ্ধতিতে আবার বললেন, মারহাবা, সুস্বাগতম, ওয়েলকাম ভাই আমার। দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে যাওয়ার পর আবার মান করআল বাব, দরজার মধ্যে করাঘাত করা হলো। প্রশ্ন হলো, মান আনতা, আপনি কে? আবার জবাব হলো, আনা জিব্রাইল। ওমান মাকা, আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মদ। বলে, আপনাদেরকে কি ডাকা হয়েছে আসমানে? বলে, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এরপরে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন তৃতীয় আসমানে গেলাম, সেখানে দেখতে পেলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাওয়ার পর আমাকে বলা হলো, এইটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে সালাম দেন। আমি সালাম দেওয়ার পর সালামের জবাব আসলো। এরপরে আবার আমাকে বলা হলো, মারহাবা, ওয়েলকাম, আপনাকে তৃতীয় আসমানে সুস্বাগতম। চতুর্থ আসমানে সেম কোয়ালিটিতে আবার প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? জবাব হলো, আনা জিব্রাইল। ওমান মাকা, আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি আসমানে ডাকা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এরপরে চতুর্থ আসমান খুলে দেওয়ার পর বলেন, আমি যা দেখলাম সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও সালাম দিলাম। সালামের জবাব আসলো, আমাকে ওয়েলকাম জানানো হলো, স্বাগতম জানানো হলো। পঞ্চম আসমানে যায় একই প্রশ্ন, মান আনতা, আপনি কে? আপনার সাথে কে? আপনাদেরকে কি ডাকা হয়েছে? পঞ্চম আসমানে যায় দেখলাম হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে সালাম দিলাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন এবং আমাকে মারহাবা জানালেন। ষষ্ঠ আসমানে যায় দেখলাম হযরতে মূসা কালিমুল্লাহ, তাকেও আমি সালাম দিলাম, সেও সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবা, ওয়েলকাম, সুস্বাগতম। সপ্তম আসমানে যায় দেখলাম আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেইখানে যে আমি সালাম দিলাম, সালামের জবাব আসলো। এরপর আমাকে বলা হলো, মারহাবা, সুস্বাগতম, ওয়েলকাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এভাবে সাত আসমান ভেদ করার পর সিদরাতুল মুনতাহায় আমাকে নিয়ে যাওয়া হলো। সেইখানে দেখতে পেলাম গাছের মধ্যে এক একটা ফল কেমন যেন মটকার মতো, গাছের পাতাগুলো হাতির কানের মতো, এমন গাছ সিদরাতুল মুনতাহা। রসুল বলেন, আমাকে জিব্রাইল বলল, ওগো পয়গম্বর, এই যে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। বলেন সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা সব কিছু ভ্রমণ করানোর পর জান্নাতটাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন, জাহান্নামটাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন, এরপরে আরশ ঘুরাইয়া দেখাইলেন, কুরসি ঘুরাইয়া দেখাইলেন, সব কিছু ঘুরাইয়া দেখাইয়া এরপরে আল্লাহ তাআলার কাছে নিয়ে আল্লাহ তাআলা উপঢৌকন স্বরূপ 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এইবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে, উপহার নিয়ে নবীজি অনেক খুশি। আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী যদি আমাকে উপহার দেয়, খুশি হব না বেজার হব? খুশির কোনো লিমিটেশন থাকবে না, লিমিট ক্রস করে খুশি হব, লিমিট ক্রস করে খুশি হব। প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে, পুরা এলাকার সবাইকে ঘুরে ঘুরে দেখাবো,
এই যে দেখো, প্রধানমন্ত্রী আমাকে ক্রেস্ট দিয়েছে, প্রধানমন্ত্রী আমাকে ফুলের ছবি দিয়েছে। এগুলা তো বহুত দূর কি বাত হয়, শুধু মেম্বারের সাথে ছবি আছে, এই জন্য তার দাপটের কারণে এলাকায় টিকা যায় না। কি আছে? ফুলের মালাও দেয় নাই, ক্রেস্টও দেয় নাই, কিছুই দেয় নাই, ভাই বলে সম্বোধনও করে নাই। সেলফি তোলার সময় বলছে, স্যার একটু আমার কাঁধে হাতটা রাখেন। এই যে কাঁধে যে হাত রাখছে, এই পাওয়ারে, তার পাওয়ারের চোটে এলাকায় টিকা যায় না। আছে না নাই? চাঁদাবাজি শুরু করে দেয়, বলে দেখছো আমি কে, কার সাথে সম্পর্ক, কার পাশের চেয়ারে আমি বসছি, আমার পাওয়ার কতটুকু বুঝতে পারছো? এবার সমাজে এরকম ভাবে মানুষ বলে। সেই জায়গায় আল্লাহ তাআলা যেখানে পুরস্কৃত করেছেন, উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, খুশিতে আত্মহারা হয়ে যাইতেছেন উম্মতের কাছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। পথিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে রেখে এসেছেন মূসা আলাইহিস সালামকে, সাক্ষাৎ হয়েছে। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। কশ্চিন কালেও সম্ভব না, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কখনোই পড়তে পারবে না। তাড়াতাড়ি যান আল্লাহর কাছে, যায় কমায় নিয়ে আসেন। চলে গেছেন আল্লাহ তাআলার কাছে কমানোর জন্য, আল্লাহ একটু কমায় দেন, 50 ওয়াক্ত কষ্ট হয়ে যাবে। 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, খুশি। আবার চলে আসছেন, মূসা আলাইহিস সালাম বলেন এটাও সম্ভব না, আবার যান। আবার গেছেন, আবার 5 ওয়াক্ত কমানো হয়েছে, 40 ওয়াক্ত। আবার আসছেন, খুশিতে আত্মহারা, 10 ওয়াক্ত কমে গেছে। আবার মূসা আলাইহিস সালাম বলেন তাও সম্ভব না। এভাবে যাইতে যাইতে 5 কমতে কমতে 5 ওয়াক্ত পর্যন্ত যখন এসেছেন, মূসা আলাইহিস সালাম বলেন, পয়গম্বর এইটাও সম্ভব না, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, যান আপনি, আবার যান। রসুল বলেন, আমার লজ্জা লাগে, কয়বার যাব? বারবার যাইতে যাইতে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্তই নাই, 5 ওয়াক্ত আছে, আর যাইতে পারবো না। এই কথা বলে হাঁটা দিছেন, দুনিয়ার দিকে আসতেছেন। এমন সময় গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিচলিত হবেন না। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, সেখান থেকে 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে বলে আপনি ভাববেন না সওয়াব মনে হয় কমে যাবে। না, আপনার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এরকম সুযোগ আর পাওয়া যাবে? মার্কেটে যদি অফার করা হয়, একটা কিনলে একটা ফ্রি, পা রাখার মতো জায়গা থাকে না। সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, উচিত ছিল পা রাখার মতো জায়গা থাকবে না। নামাজের সময় হইলে হুড়াহুড়ি পারাপারি লেগে যাবে, কে কার আগে মসজিদে যাবে। কিন্তু এমন কি পাওয়া যায়? অনেক সময় দুর্ভাগ্যবশত ফজরের নামাজে শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নাই। এমনও সময় হয়, এমনও সময় আসে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা এই যে নামাজ, সালাত আদায় করা, এটা কেমন গুরুত্বপূর্ণ, কেমন ইম্পর্টেন্ট, কেমন আল্লাহর কাছে দামি ইবাদত, এটার আর কোনো দলিল, রেফারেন্স, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনাদের বিবেকের কাছেই ছেড়ে দিলাম, নামাজ কতটা দামি ইবাদত, যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমান ভেদ করাইলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে নিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে যেই নামাজ উপহার দিলেন, সেইটা কত দামি আর কত গ্রহণযোগ্যপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ইবাদত, এটা আপনি নিজেই রিয়ালাইজ করেন, আপনি নিজেই পরিকল্পনা করেন। কোনো রেফারেন্সের দরকার নেই। রেফারেন্স তো আছেই, কোরআনুল কারিমে 80 জায়গার উপরে রেফারেন্স আছে। তারপরেও এক শ্রেণীর মানুষ নামাজই খুঁজে পাইল না। আফসোসের বিষয়, সে আসলে মূলত নামাজ খুঁজতেছে, নামাজ এই জন্য পাচ্ছে না। নামাজ তো এটা আরবি শব্দ না, পাবে কিভাবে? মূর্খতার এমন চূড়ান্ত সীমায় পৌঁছিয়েছে, নামাজ যেটা আরবি শব্দ না, যেটা আরবি শব্দ না, সেটা যদি আমি আরবি বইয়ের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে খুঁজি, পাবো শব্দ বাংলা। এখন যদি পুরা কোরআন সান মারি, পুরা কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইতে থাকি, চেয়ার শব্দ পাই নাকি দেখি? পাওয়া যাবে? চেয়ার শব্দ পাওয়া যাবে? এটার যে আরবি শব্দ সেটা থাকতে পারে। মানুষ শব্দ পাওয়া যায় কিনা দেখি, পাওয়া যাবে? এই মানুষের যে আরবি শব্দ সেটা পাওয়া যাবে, ইনসান এই শব্দ পাওয়া যাবে। এমন বেকুফের বেকুফ
নামাজ খুঁজতে খুঁজতে নামাজ পায় নাই, এই জন্য নামাজ আদায় করে না। অথচ আমরা ইতিহাস ঘেটে হাদিস, সরাসরি বুখারী শরীফের হাদিস দেখে আমরা এইটা জানতে পারলাম যে নামাজকে উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানের উপরে নিয়ে গেছেন, প্রথম আসমানে না, সপ্তম আসমানের উপরে নিয়ে বন্ধুকে উপহার দিয়েছেন। এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে, সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি হেলায় আর খেলায়। জবাব দিতে পারবো তো? পারবো না। আল্লাহ রসুলের সর্বশেষ, রসুলের একটা হাদিস বলে সর্বশেষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এট ফার্স্ট শুধুমাত্র নামাজের হিসাব নেওয়া হবে। এইখানে যে ধরা খাওয়া, সে সব জায়গায় ধরা খাওয়া। সব জায়গায় যদি উড্ডীন হয়ে যায়, সে যদি মুক্তি পেয়েও যায়, নামাজের মধ্যে যদি আটকে যায়, বাঁচার উপায় থাকবে না। এই নামাজের জন্য প্রথমেই সে ব্যারিকেডের মধ্যে পড়ে যাবে, সামনে অগ্রসর হতে পারবে না। এই জন্য নামাজ আদায় করা দরকার কি দরকার না? যারা নামাজ আদায় করে তাদেরকে ভালোবাসা দরকার কি দরকার না? তাদেরকে সহযোগিতা করা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করুন। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, বাদ দেয় নাই, কাজা করছে, অর্থাৎ সময় ছাড়া বেটাইমে নামাজ আদায় করে ইচ্ছাকৃতভাবে, তাহলে এই ব্যক্তি লক্ষ 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 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমি আর আপনি কয়েক সেকেন্ড আগুনের উপর হাত দিতে পারবো? অথচ এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারই আগুন দিয়ে জ্বালানো হবে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। এইবার আস্ক ইউ, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি কি করেছি? আমি কয় ওয়াক্ত নামাজ আমি ছেড়েছি? আপনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেন, আর কোনো ওয়াজের প্রয়োজন নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল